শুরুতে ছিল দুই ভাইয়ের বিবাদ, শেষে তাই রূপ নীল আইএসএফ তৃণমূল সংঘর্ষে। পারিবারিক পরিসরে রাজনীতির অনধিকার প্রবেশে ভোটের আগে আরও একবার রক্ত ঝরল রাজ্যে। এবার ঘটনাস্থল দত্তপুকুর থানা এলাকার পূর্ব খিলকাপুর। ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। আইএসএফ এর দাবি, শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর পূর্ব খিলকাপুরের দাড়িপুকুর গ্রামে চায়ের দোকানে বসেছিলেন তারা। তখন স্থানীয় দুই ভাইয়ের মধ্যে সেখানে বচসা চলছিল। হঠাৎ সেখানে হাজির হন কয়েকজন তৃণমূলী দুষ্কৃতী। দুই ভাইয়ের বচসার মধ্যে ঢুকে আইএসএফ কর্মীদের মারধর শুরু করেন তারা। ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। আক্রান্ত এক ব্যক্তির দাবি, আমাদের ভোটের কাজ করতে দেবে না তৃণমূল। সেজন্য কয়েকদিন ধরে শাসক দলের দুষ্কৃতীরা গ্রামের বিভিন্ন জায়গায় ছুতোয় নাতায় অশান্তি পাকিয়ে বেড়াচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আমরা চায়ের দোকানে বসেছিলাম, সেখানে আমাদের মারধর করা হয়। আমার কপালে লেগেছে। পুলিশকে জানিয়েও কাজ হয়নি। পুলিশ তো ওদের পকেটে। পাল্টা তৃণমূলের দাবি, তাদের কর্মীরা নয়, অশান্তির সূত্রপাত আইএসএফ কর্মীদের হাত ধরেই। এরপর বিষয়টি পরিকল্পনা করে তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে। এর মধ্যে তৃণমূল কোথাও নেই। ঘটনার জেরে শুক্রবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় দাড়িপুকুর গ্রামে। বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীদের একাংশ। খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ কর্মীরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশকর্মীরা। তবে ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। দোষীদের চিহ্নিত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশকর্মীরা।